সকাল সকাল সমুদ্র পাড়ে কেমন লাগছে? না চা খাবো না আমি। ও শিবুদা, ভিউটা কেমন লাগছে? অসাধারণ। ঘোড়া আমাদের খেপে গেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন, তোমরা দেখছো ইন্ডিয়ান নাম্বার 1 এন্টারটেনমেন্ট চ্যানেল বং এন্টারটেইনার সুমন। তো আজকের ভিডিওর কি টপিক হতে চলেছে তোমরা সেটা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আশা করছি। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা সবাই মিলে দীঘার ট্যুর ঠিক নয়, তো আমরা হসপিটালের ওটির সব ছেলে কলিগরা মিলে অনেকদিন ধরে ডিসাইড করছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, বা পিকনিক টাইপের কিছু একটা করবো। তো পিকনিক তো ঠিক নয়, তো একদিনের জন্য। যেমন হচ্ছে এখন রাত ঘড়ি কাটা বাজে 8:30, তো দেখতে পাচ্ছ 8:35 হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। আমি এখন এখান থেকে ধর্মতলা যাব, দেন ওখানে সবার সাথে মিট করব, তারপর ওখান থেকে সবাই মিলে আমরা বাস ধরে চলে যাব দীঘা। দীঘায় গিয়ে কালকে সারাদিন থাকবো, একটু মজা করবো, ঘুরবো, দীঘার বিচে সমুদ্রে স্নান করবো। দেন তারপর কালকে সারাদিন থেকে কালকে রাত্রেবেলা আবার আমরা বাস ধরে রিটার্ন করবো কলকাতা, দেন পরের দিন ডিউটি জয়েন করবো। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কোথাও স্কিপ করে যেও না। তো লেটস ওয়াচ দ্য ভিডিও। তো যথারীতি 4:20 আমাদের কলকাতাগামী বাস ওল্ড দীঘার বুকে এসে থামে এবং আমরা সকলে মিলে ওল্ড দীঘার বিচের দিকে যেতে থাকি। সত্যি কথা বলতে বন্ধুরা, এর আগে আমি অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু উত্তাল সমুদ্রের সকালের এই দৃশ্য এর আগে আমি সত্যিই কখনো দেখিনি। লিটারেলি সত্যি ভোর রাতের উত্তাল সমুদ্রের মাতাল হাওয়া আর ঢেউ আমাদেরকে পাগল করে দিচ্ছিল। এই সময় আমাদের প্রয়োজন ছিল সত্যি এক কাপ চায়ের, আর আমরা আমাদের মধ্যে চা কাকুকে পেয়ে গেছিলাম। রাকেশ দা, সকাল সকাল সমুদ্রে পাড়ে কেমন লাগছে? রাকেশ দা, নট ব্যাড, নট ব্যাড। সকাল সকাল সমুদ্রে পাড়ে কেমন লাগছে? না চা খাবো না আমি। ও শ্রমিক দা, ভালো। कौन है ये लोग? कहां से आते हैं? হে গাইজ, তো আমরা বাস থেকে অনেকক্ষণ আগেই নেমে গেছি, ভোর 4টে 4:30 দিকে নেমেছি। তো এখন আমরা ওল্ড দীঘাতে আছি। তো এখন আমরা ওল্ড দীঘা থেকে যাচ্ছি মোহনার দিকে। দেন তারপর আমরা ওখান থেকে মোহনা থেকে সূর্যোদয় দেখে, সানরাইজ দেখে তারপর আমরা যাব আমাদের হোটেলে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো গাইস, আশা করছি তোমাদের দেখাতে পারছি। দেখো অলরেডি আকাশের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। অলরেডি এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ঘড়ি কাটায় বাজে 5:05 বাজে। এখন থেকেই আমাদের সমুদ্রের যে সাইডটা আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হওয়া শুরু করে গেছে। ঠিক আছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সূর্যোদয় দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের গ্যাং। গাইস, অসাধারণ একটা ভিউ লাগছে, অসাধারণ। শিবুদা, ভিউটা কেমন লাগছে? অসাধারণ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা
যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো। তো বন্ধুরা, ভোর রাত থেকে দীঘার সমুদ্রের এই অভূতপূর্ব সুন্দর উত্তাল সমুদ্রের ঢেউ উপভোগ করার পর সকালে আমরা সানরাইজ দেখি, সূর্যোদয় দেখার পর আমরা চলে আসি এই মোহনার মার্কেটে। দীঘার মোহনার মার্কেট সত্যি অনেক জনপ্রিয়, তো সেখানে যথেষ্ট ভিড় আছে। তো সেখানে এসে আমরা মাছ টাছ কিছু কিনিনি, কারণ মাছ কেনার ইচ্ছা আছে আমাদের নিউ দীঘার মার্কেটে। তো আমরা এখানে এসে ডাবের জল পান করি, তারপর আমরা অটো নিয়ে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কারণ এখন ফার্স্ট অফ অল আমাদের আগে হোটেলে যেতে হবে, সেখানে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে, না হলে আর শরীর দেবে না, সারাদিন আমাদের ঘোরার মতো আর ক্ষমতা থাকবে না। কারণ সেই রাত থেকে আমরা জার্নি করছি বাসে, তারপর আমরা সকালে ভোর রাতে এসে আমরা ভোর রাত থেকে আমরা এই সমুদ্রের পাড়েই ছিলাম। তো এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেল থেকে তারপর আমাদের সারাদিনের যে প্ল্যানিং আছে, তারপর রেডি হয়ে আমরা সমুদ্রে স্নান করব, ঘুরবো, এখানে যাব ওখানে যাব, অনেকই প্ল্যান আছে। তো এখন এই অটোতে করে যাচ্ছি, সেটা বেশ ভালো লাগছে। সমুদ্রের পাড় থেকে অটোতে করে যাচ্ছি, সমুদ্রের হাওয়াটাও লাগছে, বেশ রৌদ্রটাও লাগছে, আলাদাই একটা ফিল হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দীঘার সেই জনপ্রিয় জগন্নাথ ধামের সামনে থেকে, যেই মন্দিরটিকে ঘিরে ইতিমধ্যেই সকলের মধ্যে এক্সাইটমেন্টের শেষ নেই। আমার মতোই রাজ্য পর্যটন মানচিত্রে দীঘা হলো সবথেকে অন্যতম, আর দীঘার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই জগন্নাথ ধাম অদূর ভবিষ্যতে, মানে আর কিছুদিনের মধ্যেই। ধরা যাচ্ছে 2025 সালে যে রথযাত্রা আসতে চলেছে, এই রথযাত্রাতেই এই মন্দিরের ইনোগ্রেশন হতে চলেছে। তো দারুণ সুন্দর করে গড়ে তোলা হচ্ছে এই জগন্নাথ ধামটিকে। সত্যি 20 একর জমির উপর তৈরি হচ্ছে এই মন্দিরটি। তৈরি করছে হিটকো, খরচ পড়ছে 180 কোটি টাকা, ভাবা যায়? তো সত্যি আমি খুব এক্সাইটেড কবে এই মন্দিরটি উদ্বোধন হবে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কতটা এক্সাইটেড এই মন্দিরটিকে ঘিরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন অটোতে আছি। ক্লান্ত শরীরটাকে কোনো রকমে আমরা ঠেলতে হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছি। তারপর হোটেল থেকে আমরা কিছুক্ষণ রেস্ট করে বেরোবো ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছি দুপুরে লাঞ্চের ভিডিও চলে এসেছে অলরেডি আমার কাছে, কারণ মাঝখানে অনেক কিছু স্কিপ হয়ে গেছে। তো বলে দিচ্ছি যে আমরা হোটেলে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম সকালবেলা একটু ব্রেকফাস্ট করার জন্য। তারপর আমরা ব্রেকফাস্ট করে বাজারে চলে গেছিলাম, সেখানে গিয়ে আমরা মাটন কিনেছি, পমফ্লেট মাছ কিনেছি, কাঁকড়া কিনেছি, আরও অনেক রকমের মাছ কিনেছি। তারপর আমরা সেগুলো হোটেলে দিই, ওরা রান্না করে দিয়েছিল। তারপরে দুপুরে আমরা ওইগুলোই এখন লাঞ্চ করছি। এখন কাঁকড়া দিয়ে খাচ্ছি, আলু ভাজা ছিল, ডাল ছিল, তারপরে পমফ্লেট মাছ ছিল। পমফ্লেট মাছের ভিডিওটা আমার কাছে নেই, সরি দুঃখিত। তো তারপরে আমরা রাত্রে আমাদের রেসিপি ছিল মাটন। এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, আমরা বিচে গেছিলাম, স্নান করেছি, বোটিং করেছি, সেই ভিডিও ফুটেজগুলো আমার কাছে নেই বা করতে পারিনি, তার জন্য সত্যি দুঃখিত, সরি। তো বন্ধুরা, তারপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। দীঘাতে এসেছি, বাড়ির সকলের জন্য কিছু কেনাকাটা না করে নিয়ে গেলে হয়। তো সেই কেনাকাটা করতে গিয়ে আমরা মাঝখানে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল চোখে পড়ে। তো সেখানে যাই, আমরা গিয়ে মায়ের দর্শন করি, মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর যেন আমাদের খুব ভালো কাটে। যদিও বছরের শেষ প্রায় হয়েই গেছে, তাও মায়ের কাছে আমরা প্রার্থনা করি। তারপর ঠাকুর দর্শন করার পর আমরা আবারও বেরিয়েছিলাম কেনাকাটা করতে। একটু কেনাকাটা করার পর আমরা ডিরেক্ট ওখান থেকে রুমে যাই। রুমে যাওয়ার পথে মাঝখানে জাহাজ বাড়ি চোখে পড়ে। জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে একটু আমরা ভিডিও করলাম, তারপর রুমে গেলাম। কারণ আমাদের হাতে তো একদম টাইম ছিল না, আমার 11:30 সময় আবার আমাদের বাস ছিল। তো রুমে গেলাম, রুমে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। হ্যাঁ গাইজ,
তো আমাদের দীঘার ট্যুর বা জার্নি আমরা এখানেই শেষ করছি। ইচ্ছা ছিল কালকে সকাল 4:30 বাস ধরার, তারপরে গিয়ে ডিউটি জয়েন করবো, কিন্তু কোনো কারণবশত আমাদের এমার্জেন্সি পড়ে গেছে। তো তাই আমরা আজকে 11টার সময় বাস ধরেছি, 11টার সময় বাসে উঠেছি। এখন আমরা বাসেই আছি, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদের দীঘার ট্যুর বা জার্নি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।